हरे कृष्ण डिवोटी पापी ब्लगे আপনাদের সবাইকে স্বাগত। 30 তারিখ মঙ্গলবার 2024 আমি চলে এসেছি কালনাতে। এই কালনাতে কেন এসেছি আমি জানেন? সেটা হচ্ছে বৈষ্ণবদের কিভাবে বিবাহ হয় তা আপনাদেরকে সরাসরি অনলাইন ইউটিউবের মাধ্যমে দেখানোর জন্য। তো আপনি অবশ্যই এই ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন কিভাবে আপনারা মানে বৈষ্ণব ভক্তদের কিভাবে আচার অনুষ্ঠান করে বিবাহ সম্পন্ন করা হয় তা আপনারা দেখতে পাবেন। তো আমি যতটুকু ছিলাম বিয়ে বাড়িতে, পারমিতা মাতাজি বিয়ে বাড়িতে, তো পারমিতা মাতাজি বিয়ে সেদিন ছিল, তো সেই বিবাহ উপলক্ষে যতটুকু সময় ছিল আমি ততটুকু সময় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা দেখবেন, ভালো লাগবে বিয়ের অনুষ্ঠান দেখতে। হরি বল। আমার বাড়ি কল্যাণী থেকে আমি ত্রিবেণী অটো ধরে ত্রিবেণীতে যাওয়ার পর স্টেশন থেকে একেবারে সরাসরি চলে এসেছি কালনা থেকে শীষতলা ওনার বাড়ি, তো শীষতলাতে চলে আসলাম। এবার গিয়ে দেখছি সেখানে আমি 9টা থেকে পৌঁছেছিলাম, তো 9টার মধ্যে গিয়ে দেখছি ওখানে প্রভু যে বৃদ্ধির কাজ করে বিবাহে সেটা হচ্ছে। তো সেখানে সরোজিনী মাতাজিও হেল্প করছে, সাহায্য করছে বৃদ্ধি কাজগুলো করবার জন্য। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মানে বিবাহের আগে যে বৃদ্ধি কাজটা কীভাবে করা হয়। এমনি সাধারণত মানে ব্রাহ্মণ সম্প্রদায় মানে যখন আপনারা নর্মালি বিবাহ সম্প্রদায়ের সময় বৃদ্ধি কাজের সময় কী করে, এটা জাস্ট নর্মালি কাজ করে, কিন্তু এখানে আলাদা লুকআপে ভগবানের বিগ্রহের সামনে বা চিত্রপটের সামনে ভগবানকে অধিবাস আগের দিন করিয়ে নিমন্ত্রণ দ্বারা করানোর পর এখানে বৃদ্ধি কাজ করা হয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। তারপরে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠানে পারমিতা মাতাজিকে খুবই সুন্দর লাগছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কনে, তো ওনাকে খুবই সুন্দর লাগছে দেখতে। গায়ে হলুদের অনুষ্ঠানটি সময় সবাই একটু ফটো তোলাতে ব্যস্ত ছিলাম, তো তুলে নিলাম। এখন গায়ে হলুদের অনুষ্ঠানে যে ভগবানের সামনে বিগ্রহের সামনে গায়ে হলুদ অনুষ্ঠান করতে হবে তার একটা নিয়ম আচার প্রভুজিরা বলছেন। ঠিক আছে, হরি বল। আমি একটু আমার দিকে ক্যামেরাটা লুক আপ করলাম, তারপরে সবাই একসাথে গায়ে হলুদের পরে একটুখানি ফটো তুলে নিচ্ছি ভক্তরা সবাই মিলে। ঠিক আছে, সবাই একসাথে গায়ে হলুদ অনুষ্ঠানে যুক্ত হয়েছে। সবার হাতেই হলুদ আছে, দেখতেই পাচ্ছ যে পারমিতা মাতাজিকে হলুদ লাগানোর জন্য আমরা সবাই একসাথে অ্যাড হয়েছে। তো এখন বাড়িতে যে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে 5 জন ইয়গণদের দ্বারা করা হয় সেটা এখন মানে চলছে অনুষ্ঠানটি। শিশিমতি নায়ক পুত্র আব্দুল্লাহ পুত্র শিশিমান শুভ গতি বিবাহে পরিণয়। ওম ওম সুস্তিন গোবিন্দহ। আবার জন্মেন, এদিকে চলে যাচ্ছে তো কাপড় ঠিক করে ধরো। এবারে সম্পূর্ণভাবে গায়ে অনুষ্ঠান সমাপ্ত হলো। এবার সবাই জলসতী যাবে, তার কীর্তনের প্রভু কীর্তন করার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো কীর্তন করতে করতে আমরা জলসতী যাবো। ঠিক আছে,
আমাদের গুরুদেব শিক্ষাগুরু বিষ্ণুজন প্রভু চলে আসছে এবার বিবাহ অনুষ্ঠানে। তো বিবাহ অনুষ্ঠানে চলে আসবে আমাদের আপ্যায়ন করা হচ্ছে, ঠিক আছে। আর এই হচ্ছে তথ্য পার্বতী মাতাজি শ্বশুরবাড়ি থেকে এসছে তথ্যগুলো, ঠিক আছে। আর সত্যি প্রভুর সাথে মাতাজির একটা দিন বেশ সুন্দর, আমরা একসাথে গল্প করে কাটিয়েছি, খুব সুন্দর স্মরণীয় একটা দিন। কীর্তনটা খুবই করা প্রয়োজন, কারণ আমরা যখন জন্মের সময় কীর্তন হয়, মৃত্যুর সময় কীর্তন হয়, বিবাহ অনুষ্ঠানে কেন কীর্তনটা হবে না? ভগবানের নাম অনুষ্ঠান অবশ্যই করা উচিত। আর এই হচ্ছে ছাদনাতলা, সুন্দর ছাদনাতলার সাজানোটা সত্যি সুন্দর আছে। আর এখন পার্বতী মাতাজির কনের লুকআউট, কনের সাজে কেমন লাগছে একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, যে পার্বতী মাতাজিকে কনের সাজে কেমন লাগছে। আর আমি প্রসাদ দিতে বসে গেছি, তারপর এখন বরের বিরাট হচ্ছে, ঠিক আছে। তো বরযাত্রী এখন বরের গাড়ি হচ্ছে। বরের গাড়ি প্রবেশ করার পর বাড়িতে আমরা যেহেতু বাড়ি ফিরবো, তাই রাত হয়ে যাচ্ছিলাম, তাই আমরা বাড়িতে দিকে রওনা দিয়ে দিলাম। আর এইভাবে আমাদের দিনটি খুবই ভালো কেটেছে। তো বৈষ্ণবদের বিবাহ অনুষ্ঠান দেখার পর মনে হচ্ছে যে এইভাবেই সব প্রত্যেক মানুষকে বৈষ্ণব নিয়ম আচার অনুসারে বিবাহ করা উচিত, তাহলে হয়তো আমরা সঠিকভাবে বিবাহ কাজ সম্পন্ন করতে পারবো। হ্যারি বল। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণা।